যারা চলে গিয়েছেন বেহতরিন ছিলেন, বিল লিসান জুবান দিয়ে যেটা বলেছেন তাসদুকু বিল কলব, অন্তর থেকে সেটা মেনেছেন। আমরা হলাম জুবান দিয়ে বলি, সৎ পথে চলবো, কানে কানে শুনছি ওয়াজ নসিহত প্রত্যেক দিন হয়, যখন যেখানে মশহুর আলেমে দ্বীনরা আসে দেখতে চলে যায়, শুনতে চলে যায়, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে শেষ। এখন হক বলনেওয়ালার অভাব নাই, পালন কর্তার বড় অভাব। আওয়াজ কমেছে মাইনা, আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? কষ্টের বিনিময়ে জাগে ইসলাম। ভাই ভাইকে ভালোবাসে, সন্তান তার মা বাবাকে ভালোবাসে, মা বাবা তার সন্তানকে। এভাবে যে ভালোবাসা, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, সিভিলাইজেশন, এই যে উদারতা, ইনসানিয়ত, মানবতা, ইমানের দৌলত, খোদার কসম করে বলছি এগুলো পৃথিবীর মধ্যে ছিল না। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা কি বলেন জানেন? কোন মক্কায় আমরা বিজনেস করতে যেতাম, প্যারা নবী রাহমাতুল্লিল আলামিন নবী ইসলামের দাওয়াত দেন নাই, তখনকার কথা বলছি। বলে মক্কায় যেতাম, দেখি এক যুবক বৃদ্ধা মহিলার গলার মধ্যে রশি পেঁচিয়ে বাজারে নিয়ে যাচ্ছে। বলে ওই যুবককে জিজ্ঞেস করলাম, এ ভাই, এই বুড়িটাকে কেন এভাবে টেনে হেসে নিয়ে যাচ্ছ কেন? কে এটা? বলে আমার মা, কোনো কাজের নাই জন্য বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছি। নাউজুবিল্লাহ। এই কথা কি এখন চিন্তা করা যায়? বলে দেখতাম ছোট ছোট মেয়ে বাচ্চা হতো, কন্যা সন্তান হওয়ার সাথে বাবা নিয়ে মাটি নিচে দাবা চাপা। নাউজুবিল্লাহ। আমার নবী ওই ভালোবাসা শিখিয়েছেন। দেখবেন ছেলেরা মাকে বেশি ভালোবাসে আর মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। যেটা অপোজিট ছিল, আমার নবী ওই নেগেটিভকে পজিটিভ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যিনি এটা শিখিয়েছেন তিনি মার আদরও পান নাই, বাবা স্নেহ পান নাই।